আর আজকে আমার নারী জাতিকে ভয় দেখানো হচ্ছে, ও নারীরা যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাইলে কিন্তু তোমাদের সবাইকে বুরকা পরাই দেবে। ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু তোমাদের সবার হাত কেটে দেবে। তাইলে ইসলামের আর কাজ নাই, খাইয়া দেয়া না। যারা এই ক্ষমতায় আসবে, আলেম ওলামারা, যারা হক্কানি বুজুর্গ ব্যক্তিরা, মনে হয় যেন সবাই কাপড়ের দোকান দিবে একটা কইরা। আর যখনই ক্ষমতায় আসবে দোকানের সামনে দিয়ে যে যাবে তারই ডাক দিয়া বলবে যে বুরকার মাপ দিয়া যান, সবাই বুরকার মাপ দিয়া যান, সবাইকে একটা একটা বুরকা গাও দেওয়ানো হবে। না, বিষয়টা এমন না। ইসলাম যখন হবে, আপনি ইসলাম যখন মানবেন, আপনার মনের ভিতরে চেতনা জাগবে আপনার পর্দা করা দরকার। মুসলমানরা কাউকে কোনোদিন জোর করে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে চায় না। ইসলাম এসেছে আদর্শ দিয়া। আবার যদি বাংলাদেশে এই 2025-26 সালে নতুন করে যদি আবার ইসলামকে বাস্তব রূপ আমরা দিতে পারি, জোর করে কাউকে বুরকা পরানো হবে না। এই যে গরু, ছাগল, কুকুর, বিড়ালগুলা একটাও যে কাপড় পয়রা না পয়রা যে হাঁটতে আছে, কই কেউ তো ধৈরা কেউ হাফ প্যান্ট পরায় নাই, কেউ পরাইছে হাফ প্যান্ট? কেউ তো পরায় নাই। তো সুতরাং আপনার চিন্তার দরকারটা কি? কেউ কাউকে জোর করে বুরকা পরানোর দরকার নাই। এমনি এমনি দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা কম? পারলাম না আমরা, নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। 71 সালে বাংলা স্বাধীন হলো, 2025 সাল অতিবাহিত হচ্ছে, 54টা বছর পার হয়ে গেল। আমরা পারলাম না দেশের ভিতরে শান্তি আনতে। কারণ একটাই, আমরা দেখেছি যারা এই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে তাদের কলা গাছ হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় না, ঠিক কিনা? কত দল, কত মত ক্ষমতায় গেল। 1500 বছর আগে নবীজি মাত্র 23 বছরে সোনার মানুষ বানিয়ে দিতে পারলেন। আমরা পারলাম না কেন? কেন পারলাম না আমরা? কারণ হলো একটাই, আমাদের কলিজার ভিতরে যেই জিনিসটা খুব বেশি থাকা দরকার ছিল, এই জিনিসটা আজকে আমাদের কলিজায় মোটেও নাই। তার নাম কি? আল্লাহর ভয়। ওই যে বলছিলাম, আল্লাহর ভয় যদি থাকে। আল্লাহর ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনেন না, শুনেন একজন, তিনি কে? আমি যা করছি কেউ দেখেন না, দেখেন একজন, তিনি কে? আমি যা ভাবছি কেউ জানেন না, জানেন একজন, তিনি কে? আপনার ভাবনা, আপনার বলা, আপনার কাজ যিনি দেখেন তিনি আল্লাহ। এখন কিয়ামতের ময়দানে বিচার করবেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। উনি বিচার করবে কিয়ামতের ময়দানে। ওনাকে বলা হবে যে আমি তো একা, আল্লাহ কেমনি কি করব? আপনিও বিচার করেন। আর নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি, আপনিও এই দিক দিয়ে বিচারের কাজ শুরু করে দেন। আবুল কালাম আজাদ আপনিও করেন। আর আব্দুল্লাহ আল মামুন আগে থেকেও করছেন, এখন আবার শুরু করেন। এই কথা বলা হবে। বিচার করবেন কে? বিচার যদি আল্লাহ করে, তাইলে আল্লাহ কি অন্ধকারে দেখে না? দরজা বন্ধ করলে কে দেখে না? ফাইল আটকাইয়ে ঘুষ খাইলে দেখে না? যখন আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেন তখন দেখে না? আমার দেশ আজব একটা দেশ। আমার দেশে কসাইখানায় একটা গরুর মাথা বিক্রি হয় 5000 টাকা, কিন্তু ভোটের আগের রাতে আমাদের দেশে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা, ঠিক কিনা কর? কেন কেন? ওই যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যে নাই। আল্লাহর ভয় যদি না থাকে, খোদার কসম, আপনি জীবনে ওই পৃথিবীতে শান্তি আদায় করে নিতে পারবেন না। আপনি কখনোই এই পৃথিবীতে আনন্দের হিল্লুলে অবগাহন করতে পারবেন না। আপনি যদি শান্তি পেতে চান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে ভয় থাকবে শুধুমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, তখন এই মানুষটার মৃত্যুকে ভয় পায় না, তখন কোনো শাসন ক্ষমতাকে সে ভয় পায় না, কাউকে সে আর পরোয়া করে না। কারণ সে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ যে বাণী পেশ করেছে, সবাই মিলে আপনারা শুনলেই আবার মনে পড়ে যাবে।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ভুইয়াপুরের মানুষ, তোমাদের জান তোমাদের মাল কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কে কিনছে? কথা কথা, কে কিনছে? আপনি যে এখন আল্লাহকে ভয় পান না, আপনি মনে করেছেন লুকিয়ে লুকিয়ে ফাইল আটকাইয়ে ঘুষ খাইলে কেউ দেখে না। আপনি বিশ্বাস করেন রমজান মাসে পানির নিচে ডুব দিয়া কেউ এক ডুব পানি খায় না, কারণ সে বিশ্বাস করে ওখানেও আমার আল্লাহ দেখে। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের সব জায়গায় ভয় থাকবে কার? এখন ভয় কারে কয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখে না, তাহলে তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমারে দেখো না, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক কিনা? আমি আমার আল্লাহকে দেখি আর না দেখি, আমার আল্লাহ আমাকে দেখে নাকি দেখে না? এই ভয় নিয়ে যারা দেশ পরিচালনা করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরের 10 বছরে তিনি মক্কায় কাফের ছিল, বেদিন ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, কত ধরনের মানুষ ছিল, কিন্তু তিনি শান্তির সুবাতাস বহিয়ে দিলেন। কিসের ভিত্তিতে? তার অন্তরে ছিল আল্লাহর ভয়। তিনি বলে দিয়েছিলেন অন্য ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু মানুষটা আমাদের কাছে আমানত। ঠিক কিনা কম? আজকে ভয় দেখানো হচ্ছে। আজকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দিন কায়েম যখন করে দিলেন, কেউ ভীত সন্ত্রস্ত হলেন না, ভয় কম্পমান হলেন না, যার যার ধর্ম শেষে পালন করলো। আর আজকে আমার নারী জাতিকে ভয় দেখানো হচ্ছে। ও নারীরা, যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাইলে কিন্তু তোমাদের সবাইকে বুরকা পরাই দেবে। ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু তোমাদের সবার হাত কেটে দেবে। তাইলে ইসলামের আর কাজ নাই, খাইয়া দেয়া না। যারা এই ক্ষমতায় আসবে, আলেম ওলামারা, যারা হক্কানি বুজুর্গ ব্যক্তিরা, মনে হয় যেন সবাই কাপড়ের দোকান দিবে একটা কইরা, আর যখনই ক্ষমতায় আসবে দোকানের সামনে দিয়ে যে যাবে তারে ডাক দিয়া বলবে যে বুরকার মাপ দিয়া যান, সবাই বুরকার মাপ দিয়া যান, সবাইকে একটা একটা বুরকা গাও দেওয়ানো হবে। না, বিষয়টা এমন না। ইসলাম যখন হবে, আপনি ইসলাম যখন মানবেন, আপনার মনের ভিতরে চেতনা জাগবে আপনার পর্দা করা দরকার। মুসলমানরা কাউকে কোনোদিন জোর করে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে চায় না। ইসলাম এসেছে আদর্শ দিয়া। আবার যদি বাংলাদেশে এই 2025-26 সালে নতুন করে যদি আবার ইসলামকে বাস্তব রূপ আমরা দিতে পারি, জোর করে কাউকে বুরকা পরানো হবে না। এই যে গরু, ছাগল, কুকুর, বিড়ালগুলা একটাও যে কাপড় পয়রা না পয়রা যে হাঁটতে আছে, কই কেউ তো ধৈর্য, কেউ হাফ প্যান্ট পরায় নাই। কেউ পরাইছে হাফ প্যান্ট? কেউ তো পরায় নাই। তো সুতরাং আপনার চিন্তার দরকারটা কি? কেউ কাউকে জোর করে বুরকা পরানোর দরকার নাই। এমনি এমনি দেখবেন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা কম?